অনেক বছর আগে জাকব জাকব নামে একজন মানুষের 12টি ছেলে ছিল। তাদের মধ্যে জোসেফ ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান। জাকব জোসেফকে একটি বিশেষ রঙিন পোশাক উপহার দেন। এই কারণে তার ভাইদের মনে হিংসা জন্ম নেয়। তারা তাকে ঘৃণা করতে শুরু করে। জোসেফ একদিন একটি স্বপ্ন দেখল। সে বলল, আমরা সবাই মাঠে গমের আটি বাঁধছিলাম, তখন তোমাদের আটিগুলো আমার আটির সামনে নত হয়ে গেল। এই কথা শুনে তার ভাইরা আরো রেগে গেল। পরে জোসেফ আরেকটি স্বপ্ন দেখল, সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নত যেন হয়েছে। এই কথা শুনে তার বাবা জাকব ও ভাইরা বলল, তুমি কি বলতে চাও? তুমি আমাদের ওপর শাসন করবে? একদিন তার ভাইরা মাঠে কাজ করছিল। দূর থেকে জোসেফকে আসতে দেখে তারা তাকে হত্যা করার পরিকল্পনা করল। কিন্তু রুবেন, রিয়াবেন বলল, না, আমরা তাকে হত্যা করব না। বরং তাকে এই কুয়োর মধ্যে ফেলে দিই। তারা জোসেফের রঙিন পোশাক খুলে নিয়ে তাকে কুয়োর মধ্যে ফেলে দিল। পরে কিছু ব্যবসায়ী ওই পথে যাচ্ছিল। তখন জুদা প্রস্তাব দিল, চলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিই। তারা জোসেফকে 20 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। এরপর তারা তার পোশাকে ছাগলের রক্ত লাগিয়ে বাবার কাছে নিয়ে গেল। জাকব ভাবলেন তার ছেলে মারা গেছে এবং তিনি ভীষণ শোক করলেন। এদিকে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে পটাইফার এর কাছে বিক্রি করা হয়। ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন, ফলে সে সফল হতে লাগলো এবং পটিফার তার সমস্ত গৃহের দায়িত্ব তাকে দিল। কিন্তু পটিফারের স্ত্রী জোসেফকে পাপের পথে টানতে চাইল। জোসেফ অস্বীকার করলে সে মিথ্যা অভিযোগ করে। এর ফলে জোসেফকে কারাগারে পাঠানো হয়। কারাগারের 2জন বন্দীর স্বপ্নের ব্যাখ্যা জোসেফ ঠিকভাবে করে দেয়। একজন মুক্তি পায়, আরেকজন মৃত্যুদণ্ড পায়। 2 বছর পর ফারাও ফেরাও অদ্ভুত স্বপ্ন দেখলেন। তখন জোসেফকে ডাকা হয়। জোসেফ বলল, 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। ফারাও তার বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে সমগ্র দেশের খাদ্য ব্যবস্থার দায়িত্ব দিলেন। দুর্ভিক্ষের সময় জোসেফের ভাইরা খাবারের জন্য মিশরে এল। তারা জোসেফের সামনে নত হলো, কিন্তু তাকে চিনতে পারল না। শেষে জোসেফ নিজের পরিচয় জানালো এবং বলল, তোমরা আমাকে ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের জন্য ব্যবহার করেছেন। সে তার পুরো পরিবারকে মিশরে নিয়ে এল। সময়ের সাথে মিশর এর নতুন রাজা এল, যে ইসরায়েলীয়দের ভয় পেতে লাগলো। তাদের দাস বানানো হলো এবং তাদের ওপর অত্যাচার শুরু হলো।
সব ইসরায়েলীয় ছেলে শিশুদের হত্যা করার আদেশ দেওয়া হয়। এই সময় মোজেস জন্মগ্রহণ করেন। তার মা তাকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন। ফারাওয়ের কন্যা তাকে খুঁজে পায় এবং লালন পালন করে। বড় হয়ে একদিন এক মিশরীয়কে হত্যা করে পালিয়ে যায়। বহু বছর পরে একদিন সে একটি জ্বলন্ত ঝোপের মধ্যে ঈশ্বরের কণ্ঠ শুনতে পায়। ঈশ্বর বলেন, আমি তোমাকে আমার জাতিকে মুক্ত করার জন্য বেছে নিয়েছি। মোশে ভয় পায়, কিন্তু ঈশ্বর তাকে শক্তি দেন এবং বলেন তার ভাই হারুন তাকে সাহায্য করবে। অবশেষে মোশে ফারাওয়ের কাছে গিয়ে বলল, আমার জাতিকে মুক্ত করে দাও।